কোভিড-19 ব্রিফিং এর আগে দু একটা তথ্য জানিয়ে রাখি। স্টেট চিফ ইনফরমেশন কমিশনারের বর্তমান যে পদটিটা শূন্য রয়েছে, শ্রী জি কামেশ্বর রাও IAS retired as the State Chief Information Commissioner of Tripura Information Commission। উনি 12/9/19 দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তী সময় ওনার 65 বছর পূর্ণ হয়ে যায় 4/3/2020। তো সেই জন্য পোস্টটা খালি রয়েছিল। 3rd ফেব্রুয়ারি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, আগের থেকে জানে এই তারিখটা উনি রিটায়ারমেন্টে যাবে। এটা এক্সটেনশন দেওয়ার কোনো প্রভিশন নেই, 65 বছরের পরে কাউকে দেওয়া যায় না, আপ টু 65 ইয়ার্স। তো 3rd ফেব্রুয়ারি এই পদের জন্য those who have attained the age of 65 years shall not be eligible for appointment। সেই জন্য 3rd ফেব্রুয়ারি একটা বিজ্ঞাপন দিয়েছিল। বিজ্ঞাপন দেওয়ার পরে মোট 8 জন দরখাস্ত করেছিল, আবেদন করেছিল। এবং এটার নিয়ম হলো সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশন দিয়েছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অঞ্জলি ভরদ্বাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 15 ফেব্রুয়ারি 2019 একটা রায় দিয়েছিল যে এটা নিয়োগ করতে গেলে কি করতে হবে। সেই জন্য বলছে যে it would be also be appropriate সার্চ কমিটি গঠন করতে হবে। সার্চ কমিটি গঠন করতে হবে to make the criteria for shortlisting the candidates public, so that it is ensured that shortlisting is done on the basis of objective and rational criteria। এটা সুপ্রিম কোর্ট সিদ্ধ বলছে যে যে কোনো অনেকে পিটিশন দিতে পারবে, কিন্তু দিলেও সার্চ কমিটি গঠন করার পর সার্চ কমিটি শর্টলিস্ট করবে। তো অ্যাকর্ডিংলি আমাদের রাজ্যের 5th মার্চ 2020 শ্রী মনোজ কুমার চিফ সেক্রেটারি, SK রাকেশ এডিশনাল চিফ সেক্রেটারি অ্যান্ড LH ডালং প্রিন্সিপাল সেক্রেটারি GAR, কারণ এই দপ্তরটা AR ঠিক করে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট, তারাই সমস্ত কিছু ফাইল মুভমেন্ট করে। তো এবং সেখানে সার্চ লিস্ট করার পরে 8 জনের মধ্যে তারা 3 জনের নাম শর্ট লিস্ট করে। যারা 8 জন, এর মধ্যে মিস্টার ওয়াই কুমার, মিস্টার AK শুক্লা, মিস্টার S কুমার, এছাড়াও ছিলেন ডক্টর সঞ্জয় রায় ভট্টপুকুর এলাকার, রয়েছেন NK ডালং, শ্রী ভানু লোধ, অমরেশ ভট্টাচার্য, শ্রী কর্ণমণি দাস। এই 8 জনের নাম ছিল, কিন্তু ক্রাইটেরিয়া অনুযায়ী শর্টলিস্ট এবং যা সুপ্রিম কোর্ট ডিসিশন এবং যা আইনের প্রবিধান সেই অনুযায়ী 3 জনের নাম শর্টলিস্ট করে শ্রী ওয়াই কুমার 1 নম্বর, 2 নম্বর অখিল কুমার শুক্লা 2 নম্বর, 3 নম্বর S কুমার, এই 3 জনকে শর্টলিস্ট করে। আজকে মুখ্যমন্ত্রীর বাসভবনে এটা প্রভিশন হলো যে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার সাথে কথা বলবে, কথা বলে সেখানে মুখ্যমন্ত্রী যে কোনো একজন মন্ত্রিসভার একজন সদস্যকে নেবে এবং সেখানে এছাড়া বিরোধী দলনেতা থাকবে। 3 জন বসে তারা ঠিক করবে। ঠিক করার পর যে নাম হবে সেটা পাঠানো হবে গভর্নরের কাছে। গভর্নর উইল অ্যাপ্রুভ দিস প্রপোজাল। দিস ইজ দ্য প্রসিডিউর অফ কিভাবে CIC নিয়োগ করা হয় সেটা বললাম। তো এটা হলো স্টেট কমিশনার shall be person of eminence in public life with wide knowledge and experience in law, science and technology, social service, management, journalism, mass media or administration and governance। এই গুণগুলির মধ্যে থাকতে হবে, সেজন্য তাকে দেওয়া হবে। আমরা আজকে মুখ্যমন্ত্রী বাসভবনে 11টার সময় মিটিংয়ে বসি, অফিসিয়াল রেসিডেন্সিয়াল অফিস চিফ মিনিস্টারের, সেখানে বসে অপোজিশন লিডারও ছিল। আমরা সর্বসম্মতিক্রমে উইদাউট অপোজ আমরা একজনের নাম ঠিক করি, মিস্টার AK শুক্লা, ওনার নাম আমরা ঠিক করেছি। AK শুক্লা বর্তমানে পুলিশ অ্যাকাউন্টিং কমিশন মেম্বার রয়েছেন, উনি ওখানে থাকতে পারবেন, এটা যখন অ্যাপয়েন্টমেন্ট হবে থাকতে পারবেন না। অখিল কুমার শুক্লাকে
আমরা সর্বসম্মতিক্রমে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছি। নাও জিএ অ্যাডমিশন রিফর্মস থেকে এটা মহামাননীয় রাজ্যপালের কাছে যাবে, দেন উনি অ্যাপ্রুভাল দিলে তারপরে এটা নমিনেশন চালু হবে। এটা আপনাদের ইনফরমেশন জানিয়ে রাখবেন। আজকে অ্যাক্টিভ কেস যতগুলি অ্যাক্টিভ কেস আছে, ওয়েস্ট ত্রিপুরায় 52 ছিল, একজন মারা গেছে। ওয়েস্ট ত্রিপুরা 52 ছিল, একজন মারা গেছে। গোমতী টোটাল অ্যাট দ্য প্রেজেন্ট আজকের দিনে ওয়েস্টের 52, গোমতী 85, খোয়াই 22, জেলা হিসেবে বলছি, নর্থ 9, only 9, সিপাহীজলা 326, সাউথ 66, উনকোটি 49, ধলাই 35, এ হলো 644, এ হলো ধলাই 35, এ হলো পিকচার টোটাল অ্যাক্টিভ কেস। অল ওয়ার্ল্ড ফিগার 70,39,918 এবং ডেথ কেসিস 4,04,396। আমাদের ইন্ডিয়া অ্যাক্টিভ কনফার্ম কেসেস 2,66,598, রিকভার্ড 1,29,215, ডেথ কেস 7,466। Till date in Tripura active case are 644 and recovered 192. আজকে death case 1. Total person under surveillance 39,491. Observation after 14 days 27,177. Total sample collection 42,552. Total tested 38,547. Positive 841. কালকে 3800। নেগেটিভ 37,706। রিকভার্ড 192। অ্যাক্টিভ কেস 644। টেস্ট পার মিলিয়ন 9,643। होम में फैसिलिटी क्वारंटाइन में ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন 747। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 11,567। আজকে চলে বাড়িয়ে 417 অ্যারাইভ করেছে। আউট অফ দেম 121 ট্রাক ড্রাইভার্স, 25 মেডিকেল and 271 standard persons. মোট 581 পেশেন্ট, 582 ছিল, এখন 581। এর মধ্যে 269 জন শহীদ ভগৎ সিং যুব আশপাশে রয়েছে। কালকে 44 জনের মতো বেরিয়ে যেতে পারে। 269 আজকের তারিখে শহীদ ভগৎ সিং এ 83 জন। এজিএমসিতে 84 ছিল, একজন মারা গেছে। 161 ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাবানিয়া, 8 in BSF COVID hospital শালবাগান, 1 in army hospital, 7 in PRTI উদয়পুর, 2 in PTI আমবাসা, 50 in লালসিংমুরা PSC under treatment today. 62 জন patients are on the way. One patient is missing from Munubazar. A total picture হলো এই। এর মধ্যে যে আগামী গতকাল যে 38 out of 38 positive patients of yesterday, ওয়েস্টে একজনও নেই, খোয়াইতে একজনও নেই, গোমতীতে একজনও নেই,
সাউথে নীল, ধলাইতে নীল, উনকোটিতে নীল, নর্থে নীল, অনলি সিপাহীজলা 38। তবু আপনাদের সুবিধার জন্য বলছি, চোরাবাড়ি দিয়ে মোট 15,523 জন এসছে। চোরাবাড়ি স্ট্যাটাস 15,523। হটস্পট এরিয়া থেকে এসছে 4399। আমরা স্যাম্পল কালেকশন করেছিলাম 6,740 যারা চোরাবাড়ি দিয়ে এসছে, 6,740। পজিটিভ কেস অনলি 6। 10 প্যাসেঞ্জার্স, টোটাল 14,857। আমরা স্যাম্পল এর মধ্যে কালেকশন করেছি 8,208। পজিটিভ কেস 562। প্যাসেঞ্জার বাই ফ্লাইট 4097। স্যাম্পল কালেক্টেড 962। পজিটিভ কেস 34। বাংলাদেশ 106। সবাই স্যাম্পল কালেকশন। পজিটিভ 10। কুয়েতের 52 কালেকশন অ্যান্ড 9 স্যাম্পল আর পজিটিভ। এটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেখলাম ট্রেনে যারা আসছে তাদের মধ্যে 562 পজিটিভ। এখন থেকে যারাই ট্রেনে আসবে, এটা আমরা ধরে নিয়েছি যে তাদের 100% স্যাম্পল কালেকশন করা হবে। আজকে আরেকটা মেশিন আমাদের এসছে ইনস্টল হতে, 5টার ফ্লাইটে নামার কথা, ইনস্টল হতে একটু 2-4 দিন লাগতে পারে, টেকনিশিয়ান লাগবে। তো এটা আমরা সুতরাং আমরা এর ফলে 3টা মেশিন চলবে। সুতরাং স্যাম্পল আমরা স্পটের থেকে কালেকশন করার চেষ্টা করব, বিশেষ করে ট্রেন। এবং আপনারা জানেন, এটা কালকে বলবো, তবু বলে দিই, সুপ্রিম কোর্টের ডিসিশন, এই সুপ্রিম কোর্ট ডিসিশন, আজকে ডিসিশন, মোস্ট প্রবাবলি আজকে ডিসিশন, ভারতবর্ষের কোন রাজ্য এই ডিসিশন কমপ্লাই করেনি। আজকে মন্ত্রিসভা বসে সাথে সাথে ডিসিশন কমপ্লাইড। ইট ইজ দ্য অনলি স্টেট অফ ত্রিপুরা যারা বলতে পারে সুপ্রিম কোর্টের যে ডিসিশন সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। সুপ্রিম কোর্ট বলেছে যে সব রাজ্যে, আমি সংক্ষেপে বলবো, কালকে বাকিটা দেখে বলবো, ওই সোমোটো কেস রেজিস্টার হয়েছিল, সোমোটো রিট পিটিশন সিভিল নাম্বার 6/2020। আজকেই আমরা পেয়েছি, আজকেই সিল সই করা, নিউ দিল্লি, June 9, 2020। অশোক ভূষণ, জাস্টিস অশোক ভূষণ, জাস্টিস সঞ্জয় কিষান কৌল এবং জাস্টিস এম.আর. শাহ এরা জাজমেন্ট দিয়েছে। সেই জাজমেন্ট পেয়েই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। মূল কথা, এবং এটা সোমোটো সুপ্রিম কোর্ট নিয়েছে, নেওয়ার পরে হিউম্যান রাইটস কমিশন পরে এন্ট্রি নিয়েছে, হিউম্যান রাইটস কমিশন পরে এন্ট্রি নিয়েছে, এবং ওই সিদ্ধান্তে বলা হয়েছে, উই জাজরা বলছে, thus in addition to directions already issued by our order dated 28/5/2020 and measures are directed above, issue following further direction to the central government, all states and union territories. কি বলছে? All the states, union territories shall take all necessary steps regarding identification of stranded migrant workers in their state which are willing to return their native places and take steps for their return journey by train, bus, whose process may be completed within period of 15 days from today. আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং আরো আছে যে
তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের গেলেই হবে না, তারা বিভিন্ন জায়গা থেকে বিরাট অর্ডার, তারা গেলেই হবে না, তাদের ব্যবস্থা করতে হবে। তাদের যে যে প্রফেশনে ছিল সেসব প্রফেশন, এবং এটাও আমরা মন্ত্রিসভা আজকে অনুমোদন দিয়েছি, বাকিটা বলবো কালকে যদি সবটা পড়তে পারি। আমরা যেমন আমাদের পিএমইজিপি, আমরা এবছরের টার্গেট 1500, এদের জন্য আমরা 500 বাড়ি দিয়েছি আজকে মন্ত্রিসভা। যেমন এসসি এসটি মাইনরিটি ওবিসি কর্পোরেশন আমরা 2000 কে লোন দেবো, আমরা এদের জন্য 500 প্লাস করেছি। স্বাবলম্বন আমরা 4000 টার্গেট, এদের জন্য 2000 টার্গেট বাড়িয়ে দিয়েছি। এডিশনাল টার্গেট 12000 অল এমপ্লয়মেন্ট এবং বিভিন্ন জায়গায় সেলফ এমপ্লয়মেন্ট এবং ডেইলি ওয়েজেস এমজিএনরেগা ওই কার্ড দিয়ে দিতে পারে। এর মধ্যে আপনারা আগেই বলেছি, আমরা আগেই সুপ্রিম কোর্ট কি বলবে এর আগেই আমরা কিন্তু এমজিএনরেগা যারাই কার্ড নেই তাদের আমরা ইস্যুর সাথে সাথে 12 কার্ড নেই আমরা সাথে সাথে দিয়ে দেব। এবং যদি দেখা যায় তার রেশন কার্ড নেই তাকে রেশন কার্ড দিয়ে দেব। যদি দেখা যায় তার পরিবারের কেউ রেশন কার্ড আছে ওখানে তার নাম ঢুকিয়ে দেব। এগুলি আমরা অনেকগুলি সিদ্ধান্ত, ডেইলি ওয়েজেস এমজিএনরেগা 12 এগুলি আমরা বাড়ি দিয়েছি। যাদের স্কিল নেই তাদের জন্য ট্রেনিং ব্যবস্থা করে দিয়েছি। এবং আমরা যে বিভিন্ন রকম হোটেল টোটেল বিভিন্ন জায়গা আছে, এরা খুব স্কিল লেবার। আচ্ছা, আমরা একটা আপনারা জানেন যে সিস্টেমের মধ্যে এটা যখন তারা নাম ঢুকিয়ে দেয়, এখন তো বোঝা যায় এটা একটা ভালো ডিসিশন আমাদের স্টেট গভর্নমেন্ট নিয়েছে। কে কোথায় এখন বলবে, এখন নতুবা বলতো সবাই আমি হোটেলে চাকরি করতাম। এখানে কিন্তু কারা হোটেলে কাজ করতো, কারা স্টুডেন্ট, কারা মেডিকেল স্টাফ, কারা তীর্থ করতে গেছে, কেউ টুরিস্ট গেছে, সব লেখা আছে। যে যারা স্কিল লেবার বা এই ধরনের কাজে তাদের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। যারা অন্য জায়গায় কাজ করতো অ্যাজ পার ডিসিশন অফ দি সুপ্রিম কোর্টে করতেই হবে, তবু আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। স্যার, আজকের ওই সুপ্রিম কোর্টের জাজমেন্টে একটা ছিল, আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সুপ্রিম কোর্টের আগে আমরা কিছু স্টেপ আমরা নিয়ে, এই জন্য আমরা আজকে সাথে সাথে আমরা ক্যাবিনেট সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা তো আজকে ডিসিশন হবে জানি না, কিন্তু আমরা দেখে নিয়ে অলরেডি আমাদের কিরণ গীতে অলরেডি ড্রাফট তৈরি করে মন্ত্রিসভার কাছে প্লেস করেছে। আমরা অ্যাপ্রুভ দিস আইটেম ফর দ্যাম। আপনারা আরেকটা বলে দিই, রোম থেকে একজন ভদ্রলোক অনিমেষ দেববর্মা, উনি রোমে ছিলেন। উনি 6 জুন রোম থেকে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা নেমেছে। উনি 7 দিনের কোয়ারেন্টাইনে রয়েছে, আরো 2 দিন হয়েছে, আরো 5 দিন বাকি আছে। দেখলেন তো, আমরা করি 14 দিন, ওয়েস্ট বেঙ্গল করছে 7 দিন। পার্থক্যটাতে আমার স্টেটের মানুষ দেখলে তো বোঝা যায়, আমরা কিন্তু 14 ডেজ, নট 10 ডেজ, 14 ডেজ এবং টেস্ট করার পরে নেগেটিভ আসলেই বাড়িতে ছাড়ছি। তো এটা আপনাদের জানালাম। এছাড়া 5 জন ইন্ডিয়ান ন্যাশনালস অফ ত্রিপুরা ফ্রম বিশকেক, কাজাকিস্তান shall be arriving Guwahati 17 জুন 12টার সময় আসবে। 17 জুন 2020 12টার সময় আসবে। এই কাজাকিস্তান থেকে 5 জন আমাদের ত্রিপুরার লোক আসবে। এছাড়া 180 জন মাইগ্রেন্ট ওয়ার্কার্স স্ট্যান্ডার্ড পার্সন ইন ত্রিপুরা বেঙ্গালুরু arrived to Guwahati by train on 9 June. অলরেডি আজকে পৌঁছে গেছে সকালবেলা 5টা। তাদের জন্য এআরসি ত্রিপুরা ভবন has hired 6 buses for journey of these 187 migrant workers stranded from Guwahati to Chorabari checkpost. এরা অলরেডি পথে রয়েছে, ফর চোরাবাড়ির উদ্দেশ্যে আছে এবং আজকে তারা সেদিন এই চোরাবাড়িতে আসার পরে তারা 2 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারণ তাদের স্যাম্পল সবার আমরা নেব।